যে আপনারা তো হুজুরদের দেন, হুজুরা তো বেশিরভাগ থাকে ওই বিভিন্ন স্থানীয় কেউ না, তা আপনারা কেন এটা দেন? তখন তাদের বললাম যে আমরা তো ওই ভোটের চিন্তা বা হুজুর দেওয়া কোথায় বাড়ি আমরা চিন্তা করে দেয় না, আমরা তাদের পাশে থাকতে চাই, একটা অংশ হিসেবে তাদের পাশে আমরা থাকতে পারি। কে কোথাকার সেটা বড় কথা না, সবথেকে বড় কথা আমাদের প্রতিনিধি তারা এই প্রোগ্রামগুলো করে থাকে নিঃস্বার্থভাবে। বড় ভাই যেটা বলবো যে এইভাবে তো ধরেন আমার তো বাড়ি বাড়ি যে মসজিদে যায় কিন্তু দেওয়া সম্ভব না এত ভালো। আপনারা যদি সবাই এক জায়গায় আসেন হয়তো একটু কষ্ট হয়, তারপরে কিন্তু ভালো হয়। এই যে আপনাদের সাথে দেখা হতেছে, আপনাদের সাথে আন্তরিকতা বাড়তেছে, ভালোবাসা বৃদ্ধি পেতেছে, কারণ দেখা শেখার না হলে কিন্তু ভালোবাসা বৃদ্ধি পায় না। কবির ভাইয়ের মনের আশা পূরণ করেন। আল্লাহ পাক আমাদের সঙ্গে এক কাতারে একই সাথে থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। থেকে এই যে আমাদের চরফদর্শনের কৃতি সন্তান আলমগীর কবির ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কি বলেন আপনারা? তখন থেকে দাঁড়িয়েছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের চরফদর্শনের এমন একজন ব্যক্তি রয়েছেন। দেখেন, সবাই সবাইকে সাহায্য দেয়, বিভিন্নভাবে সহযোগিতা করে, কিন্তু ইমামদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না। ইমামদের আমাদের চরফদর্শনের জানা মতে 3,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বেতন, এর বেশি খুব একটা নাই। খুব মানবতর জীবনযাপন করে এই ইমাম সাহেবরা। তো প্রত্যেক বছর এই ঈদের আগে আলমগীর কবির ভাইয়ের উদ্যোগে এই আয়োজন, এটা সত্যিই প্রশংসনীয় এবং খুবই গর্বিত একটি বিষয়। এই জন্য আমি এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, কথা দীর্ঘায়িত করব না। তো আসলে আমাদের জানা মতে আমাদের যে এমপি রয়েছেন শহীদুল ইসলাম খান বাবুল ভাই, ওনাদের খুবই একেবারে আপনজন হলো এই আলমগীর কবির ভাই, মোস্তফা কবির ভাই। তো ওরা যেহেতু এই ব্যাপারটি রাজনৈতিকভাবে নেয় না, রাজনৈতিকভাবে এই সামগ্রী বিতরণ করে না, তারপরও আমাদের একটি বিষয় চিন্তা ভাবনা করতে হবে, যেন আমরা সামনে যে কোনো স্থানীয় নির্বাচনে যদি এই আলমগীর কবির ভাইদের কোনো আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের পাশের ওনাদের সাহায্যের হাত আরও প্রসারিত করতে পারবে। তো এই জন্য আমাদের দোয়া থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়োজন করে আমাদের পাশে ওনারা থাকতে পারে। জনাব মোহাম্মদ আলমগীর কবির ভাই ইমামদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে তার মাথার মধ্যে চিন্তা ঢুকেছিল যে ইমামদের পাশে আমাদের দাঁড়াইতে হবে, আলেমদের পাশে আমাদের দাঁড়াইতে হবে। আল্লাহ নবীর ওয়ারিস, তাদের দিকে যারা খেয়াল রাখে, চিন্তা ফিকির করে, অবশ্যই তারা ভালো মানুষ বা মানুষের মধ্য থেকে যারা শ্রেষ্ঠ মানুষ আছে তার মধ্যে অন্যতম একজন। আমরা অনেকেই ঘটনা জানি।